সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্ব দিয়ে 143 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আপনি যদি একটি ভার্ব দিয়ে 143 ভাবে পড়ার কৌশল শিখে ফেলতে পারেন তাহলে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে একইভাবে একই আদলে পড়তে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 64-65 নাম্বার নিয়ম নিয়ে। ইতিমধ্যে আমরা 1 থেকে 63টি গঠনের ব্যবহার দিয়ে আমরা আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তারপর আজকে 64-65 নাম্বার নিয়মটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসেন কিভাবে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইনজি যোগ করে পড়বেন। লক্ষ্য করুন, বিকজ অফ রিডিং মোর বেশি পড়ার জন্য বা কারণে, বিকজ অফ টিচিং প্রপারলি ভালোভাবে পড়ানোর জন্য, বিকজ অফ টেকিং এক্সারসাইজ রেগুলারলি প্রতিদিন ব্যায়াম করার মাধ্যমে, বিকজ অফ প্লেইং রেগুলারলি প্রতিদিন খেলাধুলা করার মাধ্যমে, বিকজ অফ বিং অনেস্ট সৎ হওয়ার জন্য বা কারণে, বিকজ অফ বিং এ ডক্টর একজন ডাক্তার হওয়ার জন্য, বিকজ অফ মাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করার জন্য, বিকজ অফ হিজ হ্যাভিং হিউজ নলেজ তার অনেক জ্ঞান থাকার সম্পর্কে জ্ঞান থাকার জন্য। হ্যাঁ বন্ধুগণ, আপনার কাজটা কি? কাজটা হলো বিকজ অফ পরে ভার্বের সাথে আইনজি যোগ করবেন। হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব নিয়ে আইনজি যোগ করার পর এইভাবে পড়বেন। প্রয়োজনে ভার্বের প্রয়োজন বোধে একাধিক শব্দ যোগ করে এইভাবে পড়বেন। কখন অতিরিক্ত শব্দ নাউন অ্যাডজেক্টিভ বসাবেন বা অ্যাডভার্ব বসে এইভাবে বাক্যাংশে তৈরি করে কমপক্ষে 50টি বাক্যাংশে তৈরি করে পড়ুন। তারপর অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে অনেস্ট মানে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ জায়গা হাজার হাজার অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এখানে ডক্টরের স্থলে হাজার হাজার কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর এখানে ওয়ার্কিং হার্ড, মাই ওয়ার্কিং হার্ড, এখানে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার, মানে অর্থাৎ যে কোনো শব্দের পজিটিভ ফর্ম বসে একইভাবে বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন বিকজ অফ হিজ হ্যাভিং হিউজ নলেজ, অর্থাৎ হ্যাভিং এর পরে যে কোনো নাউন বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়বেন। কমপক্ষে এরূপ আদলে 50টি বাক্যাংশ তৈরি করে পড়েন। ইনশাল্লাহ এই বিষয়টি আপনার সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। এখন আসেন এক্সাম্পল। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য, হি কুড নট কমপ্লিট হিজ ওয়ার্ক, সে তার কাজটি সম্পন্ন করতে পেরেছিল না। বিকজ অফ হিজ বিং ইল, সে অসুস্থতা হওয়ার জন্য হি কুড নট কমপ্লিট হিজ ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এখানে বিকজ অফ হিজ ইলনেস অর্থাৎ হিজের পরে নাউন বসাতে পারবেন, আবার বিং ইল এইভাবে বসে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন আই ক্যান নট হেল্প ইউ বিকজ অফ মাই প্রপার্টি বা পোরনেস, আমি আমার দারিদ্রতার কারণে তোমাকে সাহায্য করতে পারবো না। আই ক্যান নট হেল্প ইউ বিকজ অফ বিং পোর, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না দারিদ্রতা হওয়ার জন্য, দারিদ্রতা হওয়ার কারণে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ প্রথম বানাবেন এবং এইভাবে বাক্য বানিয়ে পড়ুন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এর ব্যবহারটি রপ্ত হয়ে যাবে। এখন আসুন আমরা শিখবো এখানে অন অ্যাকাউন্ট অফ দিয়ে কিভাবে পড়বেন সেই বিষয়গুলো নিয়ে। লক্ষ্য করুন, এখানে যেমন অন অ্যাকাউন্ট অফ রাইটিং ওয়েল, ভালো লেখার জন্য, বিকজ অফ আর অন অ্যাকাউন্ট অফ একই অর্থ। ভালো লেখার জন্য, অন অ্যাকাউন্ট অফ গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়ার জন্য, অন অ্যাকাউন্ট অফ বিকামিং ইল অসুস্থ হওয়ার জন্য, অন অ্যাকাউন্ট অফ হিজ বিং অনেস্ট তার সৎ হওয়ার জন্য, অন অ্যাকাউন্ট অফ হিজ বিং ডিজনেস্ট তার অসৎ হওয়ার জন্য বা কারণে, অন অ্যাকাউন্ট অফ হিজ ডিসকাসিং দ্য ম্যাটার বিষয়টি আলোচনা করার জন্য, অন অ্যাকাউন্ট অফ দে আর প্লেইং ওয়েল ভালো লেখার জন্য, অন অ্যাকাউন্ট অফ হ্যাভিং ইন্টেনশন ইচ্ছে থাকার জন্য, অন অ্যাকাউন্ট অফ বিকামিং ফ্যাট মোর বেশি মোটা হওয়ার জন্য, অন অ্যাকাউন্ট অফ মাই রাইটিং আমার লেখার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন যে রাইটিং এর জায়গায় হাজার হাজার বার বসে পড়তে পারবেন। তারপর ভার্ব অনজি পরবর্তী শব্দগুলো চেঞ্জ করে পড়বেন। তারপর গিভিং অ্যাডভাইস, এখানে গিভিং এর পরে গিভিং অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পরে যে কোনো শব্দ বসে এবার বাক্যাংশ তৈরি করে পড়বেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ চেঞ্জ করে পড়বেন, তারপর কমন নাউন বসিয়ে পড়বেন। এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করে পড়ুন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর আসেন এখানে
মাই এর স্থলে যে কোনো মানে প্রণনে পজিটিভ ফর্ম, তারপর নাউনে পজিটিভ ফর্ম বসে বাক্যাংশ তৈরি করে পড়বেন। এখন আসুন বাক্য কিভাবে তৈরি করবেন লক্ষ্য করেন। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা হওয়ার কারণে হি কুড নট কমপ্লিট হিজ ওয়ার্ক, সে তার কাজটি সম্পন্ন করতে পেরেছিল না। অন অ্যাকাউন্ট অফ হিজ বিং ইল হি কুড নট কমপ্লিট হিজ ওয়ার্ক, তার অসুস্থ হওয়ার কারণে সে তার পড়া কমপ্লিট করতে পারেনি। হ্যাঁ বন্ধুগণ, এখানে হিজ ইলনেস বা হিজ বিং ইল একই অর্থ দ্বারা দুইভাবে আমরা প্রয়োগ করতে পারবো। তারপর আসেন অন অ্যাকাউন্ট অফ হ্যাভিং ইন্টেনশন হি কুড নট উইন দ্য ম্যাচ, তার ইচ্ছে থাকার কারণে সে খেলায় জয়লাভ করতে পেরেছিল। হি কুড উইন দ্য ম্যাচ। অন অ্যাকাউন্ট অফ বিকামিং ফ্যাট, বেশি মোটা হওয়ার জন্য বা কারণে আই ক্যানট ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটতে পেরেছিলাম না। আমি কি দ্রুত হাঁটতে পেরেছিলাম না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, পরিপূর্ণভাবে শিখুন। যারা রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে এই বইটির ওপর প্রায় 900 থেকে 1000-এর মতো ভিডিও লেকচার হবে। যারা নিতে চান তারা প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্য নিতে পারবেন ইনশাল্লাহ। কেবল একবার দেখাতে পুরো বিষয়গুলো রপ্ত করতে পারবেন। তাই আমাদের সাথে যোগাযোগ রাখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।